শর্টকাটে একটা জিনিস বোঝাই, এই জিনিসটা ভালো বুঝতে পারে। তো আমাদের মেনলি হচ্ছে গিয়ে যে যত তুমি ফ্রেম জানবে, যত এই ফ্রেমিং ক্যাপচার যত টেকনিক জানবে, তত ভিডিও ক্লিপ পাবে। কিরকম হবে ধরো তোমার কাছে একই সিচুয়েশনে অনেক রকম ফ্রেম পেয়েছে। দেখো মেন সিচুয়েশন হচ্ছে কি আমি বললাম না যে আমাদের মেন সেগমেন্ট কি মডেল না হলে গাইড। আমাদের যেখানেই হোক আমাদের একবারই ব্যাকগ্রাউন্ড সেটআপ আছে। আমি অ্যাজুম করলাম মোস্ট অফ দ্য একবারই ব্যাকগ্রাউন্ড, নাইন পেলাম যেটা আলাদা আলাদা কিন্তু আলাদা। তো এবার একটা জিনিস দেখো, যে হচ্ছে মেন হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড। এবার আমার কাছে টাইম রয়েছে হচ্ছে কি 5 মিনিট, জাস্ট 5 মিনিটের মধ্যে তুলতে হবে। এটা বলছে 5 মিনিট, এটা পরে যদি এবার পরে আমি এটা ভাঙবো, মানে যে এফপিএস বা শুটিং এইগুলো বোঝাবো, এডিটিং সময় বোঝাবো। তো 5 মিনিট, তো 5 মিনিটে অ্যাজিউম করলাম আমি হচ্ছে গিয়ে 5 মিনিট ধরে হচ্ছে গিয়ে আমি আমার 5 মিনিটে একটা 5 মিনিটের মধ্যে আমাকে একটা 3 মিনিটের ভিডিও নামাতে হবে। শ্যুট করবো আমরা 5 মিনিটের মধ্যে, কিন্তু তার মধ্যে আমাদের 3 মিনিটের ভিডিও নামাতে হবে। হাতে সময় 5 মিনিট না, হাতে সময় 5 মিনিট, কিন্তু আমাদের ভিডিও নামাতে হবে 3 মিনিট। মানে কি তুমি কনস্ট্যান্টও যদি তুমি ভিডিও রেকর্ডিং করো, তাও তোমাকে 3 মিনিট রেকর্ড করে রাখতে হবে। হ্যাঁ, মেন রুল তো এটাই বলে। কিন্তু ব্যাপারটা এইখানে, ব্যাপারটা চলে যায়। দেখো আমি হচ্ছে 5 মিনিটের জায়গায় আমি হচ্ছে কি শুট করবো হচ্ছে কি কতক্ষণ, 1 মিনিট। 5 মিনিটের জায়গায় 1 মিনিট শুট করতে হবে, টোটাল মিলিয়ে 1 মিনিট। একটা ক্লিপিং যদি আমরা হচ্ছে কি 4 সেকেন্ড করেও নিই, 4 সেকেন্ড মানে হচ্ছে কি 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে 60 দিয়ে 4কে যদি 4 দিয়ে 60কে ভাগ করতে গেলে কত হয়? 15 40 হয়। 4 15 60, মানে হচ্ছে কি 15টা ক্লিপ। ওকে, 15টা ক্লিপ পাবো। তো আমি অ্যাজিউম করলাম যে 15টা ক্লিপ 5 মিনিটে 20টা ক্লিপ তো নিতে পারবে। 5 মিনিটে 20টা ক্লিপ, ঠিক আছে? 5 মিনিটে 20টা ক্লিপ। এবার দেখো এই যে 20খানা ক্লিপ যেটা তোমাকে নিতে হবে, এটা পারফেক্ট ক্লিপ নিতে হবে। পারফেক্ট ক্লিপ মানে কিরকম, যে হচ্ছে গিয়ে পারফেক্ট মানে কি, যেটা ইউজ করা যায়, ঠিক আছে? মানে ইউজ করা যায়, ঠিক আছে? তো আমি অ্যাজিউম করলাম 5 মিনিটে আমি 20টা কমে বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমি মোটামুটি 30টা নিয়ে আমার হিসেব বোঝাতে সুবিধা হবে। 30টা, তো 5 মিনিটে আমি 30খানা ক্লিপ নিয়েছি। 30খানা ক্লিপে হচ্ছে গিয়ে আমি একটা ক্লিপ নিয়েছি হচ্ছে গিয়ে 4 সেকেন্ড করে। তাহলে টোটাল কতক্ষণ বেরিয়েছে আমার? 120 সেকেন্ড, 2 মিনিট। ঠিক আছে? 2 মিনিট বেরিয়েছে। 2 মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে আমার 1 মিনিট মাইনাস যাবে, মানে হচ্ছে গিয়ে মানে 1 মিনিট ক্লিপ বাদ, কাটাকাটির জন্য আগে আছে পিছে আছে, তাই তো? 1 মিনিট ক্লিপ বাদ। তো আমাদের বেরিয়েছে কত? 60 সেকেন্ডের ক্লিপ বেরিয়ে গেছে। তো 60 × 4, এবার বলো 4টা কিসের? 4 আমরা স্লো কত করি? 100 fps এ তুললে কত হয়ে যায়? 4 হয়ে যায়। তাহলে 4 ছক কত হয়ে যায়? 24 হয়ে যাচ্ছে। 240 240 240 সেকেন্ড। 240 সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে 6 দিয়ে ভাগ করলে 240 কত হয়? 24 4 মিনিট। হয়ে গেছে ব্যাপারটা। এবার হচ্ছে কিন্তু এখানে এই জিনিসটা পারফেক্ট করতে গেলে আমাদের এই যে কতগুলো নিয়েছি আমরা ক্লিপিং, 30টা ক্লিপ যে নিয়েছিলাম, এই 30টা ক্লিপে ফোকাস করতে হবে কিরকম ভাবে। আমাদের কি ছিল? 5খানা সেগমেন্ট ছিল প্যানিং। এবার এইখানে তুমি যদি 30টা ক্লিপের মধ্যে একটা ডান দিক থেকে বাদিকে যাচ্ছ, একটা বাদিক থেকে ডান দিকে আসছো, যদি এগুলো করো না, এই জিনিসটা পুরো ক্যাজুয়াল হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আম জিন্দেগি, মানে সবাই এটা করে, এটা হচ্ছে কি আম জিন্দেগি। এবার তুই ভাবো 30খানা ক্লিপ, একটাই ব্যাকগ্রাউন্ড সেটআপ, সময় মাত্র 5 মিনিট। 30খানা ক্লিপে কি হচ্ছে? একটা আপ এন্ড ডাউন হচ্ছে, প্যাডিং হচ্ছে, তার সঙ্গে আমি কি করে দেবো? রোটেশন, মানে আপ এন্ড ডাউন। মানে এরকম ভাবে একটা টানলাম, এরকম ভাবে টানলাম, ক্রিস ক্রস মারলাম, প্রশ্ন টানা আমাকে 5 মিনিট আমি করলাম মাত্র 30খানা ক্লিপ। 30খানা ক্লিপে অনেক উপরে আসে, 30খানা ক্লিপের উপরে আসে। এই ক্লিপগুলো তখনই ইউজ করতে পারবে যখন কিনা তুমি এরকম ক্রিস ক্রস মানে দুটো করে মেশাবে। আর দুটো করে মেশালে সব থেকে বড় একটা পয়েন্ট কি আসে জানো তো? তুমি যদি হচ্ছে গিয়ে নর্মাল ট্র্যাকিং করো, তুমি নর্মাল প্যানিং করছো, তুমি হচ্ছে কি করছো? তুমি খুব পরিমাণে কনসেন্ট্রেট করছো হচ্ছে গিয়ে যে হাত জানি শেক না হয়, ধীরে 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 শেক না হয়। আর এখানে এটা চিন্তা থাকে না, কারণ ফ্রেম অলরেডি রোটেট হয়ে হাত ঘুরছে, ঠিক আছে? তো রোটেট হয়ে যখন ফ্রেমে করে, তখন হাতে রোটেট হয় না, একটা স্মুথলি ভাবে রিদমে স্মুথ হয়। তখন আমাদের যে হাত শেকিং এর বিষয়টা না, এটা হচ্ছে কি আমাদের রিডিউস হয়ে যায়। বুঝতে পারলাম? বোঝা যাচ্ছে জলাশয়া? এই মানুষটা হচ্ছে আরেকটা জিনিস, আপনি যখন এইভাবে করছেন তখন আমাদের দমটা ধরে রাখা দরকার না ছেড়ে দেওয়া? বাবা
মনে যেও না, কমফর্টেবলি যেটাই হয়। আমি কোনো সময় নরমাল ভুলে যেও না অনেকে। প্র্যাকটিস দেখো অল অ্যাবাউট দ্যাট প্র্যাকটিসের উপর। কারণ ওই যে দমটা ছাড়া তার মধ্যে যে একটা জাত আছে যে যারা আস্থমা আছে তারা ফটোগ্রাফি করবে না। এটা ঠিক আছে। এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। দেখো ব্যাপারটা সেটা, প্র্যাকটিসের ব্যাপার একটা। প্র্যাকটিস যার যেরকম প্র্যাকটিস হয়, ঠিক আছে। ওদের কারো আস্থমা আছে, আগে বললাম যখন দমে তুমি স্যাচুরেশন হয়ে যাবে দম বন্ধ করে আমি নেবে। দম বন্ধ করে নিয়ে গেছি না। তুমি প্র্যাকটিস করে তোমার হয়ে গেছে, প্র্যাকটিস করে তোমার হয়ে গেছে। এটা ধরো কেউ হচ্ছে গিয়ে যে ব্যাপারটা আছে ওকে, মানে ধরো আমাদের ধরো অ্যাজুম করলো আমরা ড্রাইভকে নিয়েছি, যে আমরা অনেক বড় একটা মানে ইসে নিয়েছি, মানে ডেকোরেশনের জায়গাটা অনেক বড়। তো ব্রাইটকে তো আমরা দৌড়াদৌড়ি করতে পারবো না, তো আমাদের কি হচ্ছে, আমরা মাল্টি অ্যাঙ্গেল ক্যামেরা নেবো আমরা, ঠিক আছে। তারপর কি হচ্ছে, সামনে দৌড়ে গিয়ে আবার দৌড়ে গিয়ে পিছনে আসে। তো যার অভ্যাস নেই সে তো মরেই যাবে ওখানে। তো যার যেটা অভ্যাসটা করে এইসব দিকে মাথায় কাটিও না, মাথা এইসব দিকে কাটাও। ওটা ভুলে যেতে হবে। হ্যাঁ। নিঃশ্বাস তো চলবে। তুই নিঃশ্বাস তোর মতো নেই, আমার মতো কাজ করবে, ঠিক আছে। এর সঙ্গে আমার কোনো প্রদর্শনও করবে না, করো এইসব জিনিসে না করে, যেটা প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা কি, যে আমি ইজিলি হচ্ছে কি ক্যামেরা যেরকম প্যান করবো, ঠিক আছে, দুটো জিনিস একসঙ্গে করবো, আমার ক্লিপিং পারফেক্ট বেরাবে। হোক নড়ুক না, কে গরম করবে, সিনেমার ক্যামেরা নড়ে না, ওরা তো নাড়ানোর জন্য এক্সট্রা করে শেক ইউজ করে। তুমি ক্যামেরা তো আমার স্মুথই হবে, এরকম দরকার নেই, সব কিছু তো স্মুথ যায় না, ঠিক আছে। যে কি করে কফি টেস্টি ইটস ওকে, কিন্তু বিরিয়ানির মাঝখানে যদি কেউ কফি দেয় চলবে তো না। স্যার এডিটের মাধ্যমে ওটা কিছু করা যাবে যদি বেশি সেক চলে আসে বা কিছু? হ্যাঁ, use করা যাচ্ছে। এবার দেখো স্টেবিলাইজার মানে স্টেবিলাইজেশন করলে হয়ে যাবে। control তো তোমার উপর। খারাপ করে দেয়। খারাপ করে ফ্রেম খারাপ হয়ে যায় না? হ্যাঁ, জুম করে কন্ট্রোল তোমার উপরে। তুমি জানো যে তোমার ওয়ান সিনারিও কেমন। তোমার যদি মনে হয় তুমি দৌড়ে শুট করছো, মানে তোমাকে অনেক মোমেন্টাম করে শুট করতে হয়, তাহলে কি তোমাকে হচ্ছে যে গিম্বেলের প্রতি কনসেন্ট্রেশন বাড়াতে হবে। এবার তোমার যদি মনে হয় যে না আমার হ্যান্ড হেল্ড হয়ে যায়, কিন্তু গিম্বেল রেয়ার সিচুয়েশন, ঠিক আছে, গিম্বেল রেয়ার সিচুয়েশন। যেরকম আমি যখন ওয়েডিং করতাম, আমার টিম মেম্বারদের স্ট্রিক্টলি আমাকে, মানে আমি গাইডেন্স দিতাম স্ট্রিক্টলি ভাবে, সেটা হচ্ছে দেখো একমাত্র বর ঢুকছে, বাইরে মুভমেন্টে যাচ্ছ, হাঁটছো, তাতেই জানি গিম্বেল ইউজ হয়। আদারওয়াইজ কোথাও জানি গিম্বেল জানি ইউজ না হয়, সেটা শিবির দান হোক, বসে করছি কিছু করছে, কোথাও জানি গিম্বেল ইউজ না হয়। পারে না ঠিক আছে? বর্তমানে কিসে? গিম্বেল মানে বছর দুয়েক আগে ইউজ করতে অটোমেটিক গিম্বেল, এখন আর করে না। এখন এই রেয়ার ক্ষেত্রে গিম্বেল ইউজ করে। হ্যাঁ, এখন রেয়ার ক্ষেত্রে ব্যাপারটা মানে হয় না যে দেখো একটা ফিউচার বলো যে দুখানে একসঙ্গে আমাকে ম্যাচ করতে হবে, ব্রাইট তাড়াতাড়ি তোলো, মডেল দেখো দাদা লেট হচ্ছে, না, ওই গিম্বেলটা সেই সময় খুব বাজারে যখন প্রথম আছে তখন মানুষ অটোমেটিক একদম আউটডোরে বেশি ইউজ করা যায়। আচ্ছা। আউটডোরে বেশি ইউজ করা যায়। এবার হচ্ছে কি দেখো বোঝা গেছে, মানে সিনারিও শর্টগুলো বোঝা গেছে যে আমাদের কি এই যে ফ্রেমগুলো 5টা আছে, সব জায়গায় আমাকে কিন্তু দুটো দুটো করে মেশাতে হবে, দুটো একটা কোথাও তুলবে না। বোঝানোর মানে এটাই, একদম শর্ট ক্লাস যে দুটো। ওকে, এবার হচ্ছে কি ফটোস। দেখো ফটোস হচ্ছে কি সিম্পল, ফটোসে शरीर थोड़ा कम होगा क्या?